কি মা গো, কে রে? কে? কে রে ভাই? কে এই শব্দটা কে করলো? হ্যাঁ, না, ঘুম পেড়ে পেড়ে পেটে অনেক ক্ষুধা লেগে গেছে। যাই, কোনো একটা খাবারের জোগাড় করি গিয়ে। এই বলে শিয়ালটি খাবারের সন্ধানে হাঁটতে থাকলো। হাঁটতে হাঁটতে জঙ্গল পেরে সে গেল বাঘ মামার সাথে দেখা করতে। বাঘ মামা তখন নিচের ডেরায় শুয়ে আছে। এই যে বাঘ মামা, শুনছেন? বাঘ মামা, ও হে বাঘ মামা। কি হে ভাগ্নে, এত জোরে জোরে ডাকছিস কেন? কি হয়েছে তো? মামা, পেটে অনেক ক্ষুধা, তাই তোমারে ডাকতে আসলাম। কোনো একটা কাজ আছে নাকি? কথোপকথন শেষে তারা দুইজন একে অন্যের সাথে একসাথে চলতে শুরু করলো এবং চলতে চলতে বাঘ মামার পরামর্শ শুনে শিয়ালটি কলার গাছ চাষ করা শুরু করলো। সে এক 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 করে অনেকগুলো কলার গাছ চাষ করলো। গাছ চাষ করলো, কলার গাছগুলো আস্তে আস্তে বড় হতে থাকলো এবং এরপরে সময়ের পালা কেটে গেল মাস, মাসের পর বছর। হঠাৎ কোনো এক সকালে শিয়াল তার কলার বাগান দেখতে তার বাগানে চলে গেল এবং সে দেখলো তার কলার বাগানে কিছু সংখ্যক কলা ধরেছে। এরপরে কেটে গেল মাসখানেক। মাসখানেক কেটে যাওয়ার পরে সে আবার গেল বাগানে এবং গিয়ে দেখলো তার কলার গাছে কলা পেকে গেছে। তার এখন কলাগুলো কেটে বাজারে বিক্রি করার পালা।